বাপরে কি যে সুন্দর লাগতেছে না তোমারে। তুমি সন্ধ্যে সন্ধ্যে এলা ঘটনা কি? আমি তো আরো দেরি হইছে ভাইবা, এতক্ষণ ভয়ে ভয়ে ছিলাম। হাই কি করতেছো? কিছু না, ওই দেখো পুলিশ জানি কেমনে আসামি বান্ধে, ওইটা টেরাই মারতেছি। সখী তুমি না একেবারে ছোট পোলাপানের মতো রয়ে গেছো। তাই সত্যি ওইটা আমি জানি। কি করো? আজকে জুয়া খেলছ? হ্যাঁ, কয় টাকা হারছিস ক? সকালে তো 100 টাকা দিচ্ছিলাম। ক? না না, সকালে 100 টাকা দিচ্ছিলাম, বিকালে তো 150 টাকা হারছি। 150 টাকা হারছ? ওই না, তোর বইয়ের দিকে নজর নাই, তোর সংসারের দিকে নজর নাই, তোর জুয়া খেলা শুরু হইছে না? ও খাই মার খাবি, তাড়াতাড়ি কর, আর পালা পালা পারবো তো। বাঁচাও! ওই কেউ আছে নাকি? বাঁচাও বলে। তার কিছু বোঝানো হয়ে গেল না। জানি তোমার কাছে আমার কোনো কথার গুরুত্বই নাই। এটা তুমি কোনো কথা কইলা? কথার গুরুত্ব থাকবো না কে? যদি গুরুত্বই থাকতো তাহলে তোমার কতবার কইছি একটা ব্যবস্থা করো, একটা ব্যবস্থা করো। করছিলা তুমি কোনো ব্যবস্থা? আরে বাবা, আমি তো চাই, কিন্তু ওই বুইরা দাদার পোলা আমার বাপ, তারে তো বুঝানো যাইতেছে না। আমি কি করুম কও? তুমি তোমার এই বুঝানোর চেষ্টাতেই থাকো, আর এদিক দিয়ে অন্য কেউ এসে আমার বিয়ে করে তার ঘরে নিয়ে চলে যাক। আচ্ছা একটা কথা কও দেখি, তোমার বাপ এরম কে? ওই আমার বাপ তোমারে কি করছে? না, আমারে কিছু করে নাই। আরে বাবা, তোর মাই আছে, তোর এত মাথা ব্যথা কে? আমি তো আছি নাকি? এই শোনো, ঘরে এমন যুবতী মাইয়া থাকলে বাপরা এমন অস্থিরই থাকে। শোনো, আমার আব্বা না একটু বেশি বুঝে, একটু বেশি অস্থির। এত অস্থির হওয়ার কি আছে কও? আমি তো আছি, তাই না? আমি আসি না কও? তা যাও না, এই কথাটাই যা পরে বইলা শোনা, নাহলে দেখবা এই সারা জনম আমার জন্য তোমার বসে বসে কাটতই। সরো। কি ব্যাপার, গোসল শেষ করে স্বাস্থ্য আবার পিছনে দৌড় শুরু করলা, কারণটা কি? একটা সুখবর আছে, শাস্তাপা কইছে। থামো, বন্ধুরা বারবার কল দিতেছে, এক্ষুনি যাইতে হইব ক্লাবে। কি ক? তুমি কি দিন দিন পোলাপান হইতেছ? এই কথা বলতেছো কেন? না, তোমারে জিজ্ঞেস করলেই বলো আমি খেলতে যেতেছি পোলাপান গো মতো। এই তো একটা ফাউল কথা বললা সখী। ও, আমি এবার ফাউল কথা কই কইলাম? বললাই তো। তুমি কি আমারে পুরা বলতে চাইতেছো? আমনে তো স্যাংরাও না, তাই না? এই আজকেও কি জুয়া খেলতে যাইবা? আরে না, গানের ডর আছে না। আচ্ছা বাদ দাও। গতকাল খেলায় কি হয়েছিল জানো? না কইলে যামু কেমনে? খেলার মাঝখানে কেঁচা লেগে গেল পলাশের সাথে। আমি রেড কভার দিলাম, পলাশে কয় না রেড কভার হয় নাই। এই নিয়ে একটা বিশাল কেঁচা লেগে গেল খেলার মাঝখানে। এর মধ্যে তুরাগ আছে না, ওই যে তোমার আর আমার বিয়া পড়া দিছিল যে তুরাগ। আরে তুরাগ রে নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? ও মাঝখান দিয়ে উঠে কি কইছে সেটা বলো। তুরাগ তুরাগ কি কয় জানো? খেলার মাঝখান থেকে হঠাৎ করে উঠে গেল, এই পলাশ তুই যে সুজনের সাথে ক্যাসেল করতেছ, সুজনের পালোয়ান বিবি যদি শুনে
তাহলে তোর খবর আছে কিন্তু। আর এই কথা শোনার সাথে সাথে পলাশ আমারে কি করলো জানো, কইলো তোর রেড কভার হয়ে গেছে। তুমি এই কথা শুনে তোরা বাইরে কি বলছো? কি আর বলবো? কি বলবো মানে? তুই কিচ্ছু কস নাই, হ্যাঁ? এ কি হঠাৎ আবার তুই তো করে শুরু করলা কেন? তুই তো করি দেখছো কি? বাহিরের মানুষ তোর বউরে পালোয়ান বিবি কয় আর তুই তোরে আসছেন তোর আমি দেখতাছি। আরে কি কথা তুমি? আরে আই কথা ওই আরে কি তো এই এই সুজন, এই কি করবেন দ্রুত কোন মামা? মামা কি রে, তুই আবার আমার মামা ডাকুন শুরু করলি কবে থেকে? এই আমি ভুল কি কইছি কোন মামা? আপনি আমার মায়ের মামা তো ভাই না? হ্যাঁ, ও হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু সখীরে বিয়ে করানোর পর থেকে আমি তো আপা হয়ে গেছি। আপনার কথাও ঠিক আছে। তা তুই এত দৌড়াতে আসছিস কেন বাপ? সেইটা এক বিরাট ইতিহাস মামা। ইতিহাস? কিসের ইতিহাস? এখন কোনের টাইম নাই। জানেন ডট থাকলে আপনিও আমার লগে দৌড় দেন। আপনি দৌড়াই দেবো না, আপনি রিস্কের মধ্যে নাই, কিন্তু আমি হাই রিস্কের মধ্যে আছি। তা আপনি কই যেতেছেন? আরে আওলার বাচ্চা, যাইতেছে তোর বাড়িতে সখীর কাছে। তাহলে আর আপনার কষ্ট করে বাড়ি যাওয়া লাগবো না, আপনি এখানে দাঁড়ান, সখীরে পেয়ে যাবেন। কিন্তু আমার এখানে দাঁড়ানোটা নিরাপদ না, আমি হাই রিস্কের মধ্যে আছি, বিপদ হয়ে যেতে পারে। আমি আসি আব্বা। সরি আব্বা, সালাম দিতে ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আওলার ঘরের আওলা আবুল তাবুল কি যে কয়ে গেল কিছুই বুঝলাম না। কিরে দোস্ত, তুই দৌড়াতে আছিস কেন? দৌড়াতে তোর কাছে যেতেছিলাম। কেন রে, কি হয়েছে? আরে আমরা যখন ভাইকে গেছিলাম তখন তুই তো আমাদের বিয়া পড়াই দিছিলি কিনা ক? হ্যাঁ দিছিলাম, তুই মনে হয় জানোস না? জানাজানির কথা পরে তুই পড়াই দিছিলি কিনা তাই ক। হ্যাঁ দিছিলাম তো। যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে তুই আমার লগে দৌড়া, চল। আরে বাবা সেটা না হয় দিলাম, কিন্তু কারণটা জানলে তো দৌড়ের স্পিডটা নির্ভর করতো। অবশ্য তোর কথায় যুক্তি আছে। গতকাল সন্ধ্যায় তুই যে আমার বউরে পালোয়ান বিবি কইছিলি, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে, সেটা তো সবাই কয় তো তোর বউরে। আরে সবাইর কথা বাদ দে, একমাত্র তুই আসিস বিপদে। আরে কস কি তো কোন দিকে? আরে ওই দিকে যাস কেন, এদিকে আয় বেটা। কই যাবো কই যাবো? আমার লগে দৌড় দে, চিন্তা করে সময় নষ্ট করার টাইম নাই। তাহলে খারাপ রেসে কোন ভরসা? দে তো। হ্যাঁ তো দৌড় দে। সখী, ওমা সখী, কেমন আছিস রে মা? ওমা সখী। আব্বা হ আমি। কি হয়েছে রে? আউনের পথে সুজনরা দেখছো? হ দেখলাম তো, এ দৌড়াইতে দৌড়াইতে কই জানি গেল। দৌড়াই কই যাইবো? হ্যাঁ, এই ঘুইরা ফিরে সখীর কাছেই যাইতে। তা কি হয়েছে কবি তো? কি হইব? মানুষ আমারে পালোয়ান বিবি কইয়া ডাকে, আর হ্যাঁ হ্যাঁ শুনে কিচ্ছু কয় না, প্রতিবাদও করে না। আরে তোর বউরে যে পালোয়ান বিবি কইয়া ডাকে, তুই বাড়ি দিয়ে তোর কথা ফাটা আলবি, তারপর তো আমি আসি, তারপরে দেখতাম যে আমারে কে পালোয়ান বিবি কইয়া ডাকে। কেউ যদি পালোয়ান বিবি কয় তাহলে তুই কি করবি? কি করমু? মাথার মধ্যে একটা বড়ি দিও, ঝুলু বাই করে দেবো। আরে তোর এই মারদাঙ্গা স্বভাবের লাগিয়া মানছে তোর এই সুজনের পালন বিবি করে কয়। মানুষ আমারে পালোয়ান বিবি বলতি, তাই বলে সুজন না ওইবার প্রতিবাদ করতে পারে না? কেমনে করবো? সুজন রে দেখলাম তোর ডরে যে ভাই দৌড়াইতে দৌড়াইতে কই জানি গেল। এইসব মানছে দেখলে এর কি আর প্রতিবাদ করার কোনো মুখ থাকে? তুই আমারে করে মা, মারে শান্ত হ। বুঝা এই যে তোর দাদা সবজি আছে এগুলো নিয়ে পাকো। অসম্ভব, তুমি রান্না করো। ওই কি বলে? ও ও বাবা গো, ওই এই বেটা খারা। কিরে খারাইলি কেন? আরে রগে টানা লাগছে বেটা। তুই কেন গ্রাম সারা করবি নাকি বেটা? গ্রামের শেষ মাথায় এসে বসছি, এটা তো আরেক গ্রাম। তাই তো, অত দূর তো সখী আইবে বলে মনে হয় না। না আইব না, এবার কোথায় একটু বৈশা দম নেই। শালা কি ভাগ্য, তোর লগে লগে আজকে আমিও ফাও ফাও দৌড়ানি খেলাম। হ্যাঁ ভালোই,
অভিজ্ঞতা তো নাই। দেখ বউয়ের দৌড়ানি খাইতে কেমন লাগে। দেখ সামনে তো তুই বিয়া করবি। তোর বেটা আমি কি তোর মতো পালন বিবি বিয়া করুম নাকি? আমার দৌড়ানি খাইতে হইব? বিয়ার পর সবাই পালন বিবি হয়ে যায় দোস্ত। দোস্ত চল আমার বাড়ি যাই, যাই একটু রেস্ট নিবি, তারপরে বুদ্ধিজীবীর কাছে যাব। উনি কি বুদ্ধি দেয় আগে দেখি। তোর বেটা বুদ্ধিজীবীর কাজ হলো টেলিভিশনে বসে টক মিষ্টি আলোচনা করা। তারা আমার যন্ত্রণাটা বুঝে না কি কত। আরে বেটা এটা সেই বুদ্ধিজীবী না, একটা বউ বিশেষজ্ঞ। 14টা বিয়া করছে বুঝছ? ঠিক আছে চল। ও বেটা এই আমার চশমা কো? হ্যাঁ কি হচ্ছে? তোর বেটা আমার চশমা, তোর জন্য বেটা আমার চশমাটা গেছে বেটা। 60 টাকা দেখেছি বেটা, মাত্র একদিন মানুষের লাগে দেখা করছি। আমি তোরে কিনে দেব, আমি তোরে কিনে দেব। আমি তুই আমার কিরে মা সখী, সখী আয় ঘরে আয়। আয় তুমি বাসো। কি হয়েছে ঘরে যা। আচ্ছা আব্বা, তুমি একটা কথা কও তো, ওর এরকম আটকা ডরানোর কি হইছে যে বাড়ি ছাড়তে হইবে? হ ওর তো আর খায় দেয় কাম নাই। তুমি লাড়ি নিয়ে ঘরের দুয়ারে বসে থাকবা, আর ও আইসে লাড়ির নিচে মাথাটা বাইতে দিয়া কইব নাও আমার মাথাটা ফাটাইয়া দাও। মানুষের তো আর জানের ডর নাই। তুমি আর কথা কইও না। ওর যদি ডর থাকতো তাহলে জুয়া খেলতো না। খবরদার জুয়ার কথা আর কইবি না। জুয়া খেলে বলেই তো সুজনের সাথে তোরে আমি বিয়ে দিতে চাইছিলাম না। তুই তো আমার মার ইজ্জত বাইরা রাইতের আন্দারে ওর হাত ধইরা পালাইয়া গিয়ে বিয়ে করছিলি। ভালো করছি, বিয়ে করছি না? ওরা বিয়ে করছি, ভালো করছি। না হলে কি করতে জানো? অন্যটারে বিয়ে করলে এরকম ঘুরাইতে পারতাম, সরকির মতো পারতাম না। ও মানে ডরায়। হ তাহলে তো ঠিকই আছে। ও যখন তোরে এতই ডরায়, ভালো করে ডরাইতে দে। এটা নয় বুঝলাম, এত রাত যে হইয়া গেল, কত বাড়ি ফিরতেছে না। ফিরবো নে। চল মা এক কাম করি, আমরা দুইজনে মিললা কিছু খাওয়া দাওয়া কইরা তারপরে চিন্তা করি কি করণ যায়। এই তোমার তো খাওয়া নাই কেমনে? হ্যাঁ আমারও তো ক্ষুধা লাগছে, কই আমি তো একবারও কই না আমার খাওয়া লাগবো, খাওয়া দাম কোনো করি না কে? ভুল হয়ে গেছে রে মা, আমার ভুল হয়ে গেছে। চল এক কাম করি, আমরা দুইজনে খাওয়ান দাওয়ান বাদ দিয়া খালি চিন্তা করি আর চিন্তা করি। আব্বা তোমার উপর আমার যে মেজাজটা খারাপ হইতাছে, মনটা কইতাছে তুমি আমার সতাব্বা। কস কি রে মা? আমার মাথা ফাটাইয়া দিয়ে আবার গিলু বাইর করে দেওয়ার ইচ্ছা করতেছে না তো? হ তাই কইতাছে, মনটা কইতাছে মাথাটা বাড়ি দিয়ে ফাটাইলা একদম। তাইলে আমি একটু বাইরে যাই, চাটা খাই আসি গা। বাইরে যাবা যখন একটু খোঁজ নিয়ে দেখো না সুজন কোথায় গেছে। আমি বয়স্ক মানুষ, এই রাতের অন্ধকারে কই খুঁজবার যাবো? আরে চা খাইতে পারো? হ্যাঁ যাও খোঁজ দাও, যাও যাও, ওঠো আচ্ছা ওঠো, তাড়াতাড়ি ওঠো, উঠতে কইছে কিন্তু। যাও যাও ওঠো, তাড়াতাড়ি যাও, যাই তাড়াতাড়ি আয়। যাও যাও, মেজাজটা গরম করে দিছে। কেমন আছো সুজন? তুমি আমারে ভালো রাখছো? আমি আবার কি করছি?
তুমি জানো না তুমি কি করছো? আমি কিচ্ছু জানি না। তুমি মিথ্যা বলো কেন? তুমি আমারে খুন করার চেষ্টা করতেছো না? ধুর পাগল, মুখের কথায় কেউ খুন হইয়া যায়? তুমি মুখের কথার মধ্যে সীমাবদ্ধ নেই। তুমি কথায় কথায় আমার গায়ে হাত তুলো, আমি আর কত সহ্য করব? আমার ভুল হয়ে গেছে, আমি এগুলো আর করবো না। তুমি বাড়ি ফিরে চলো। না, আমি আর বাড়ি যাব না। ভালোবাসা মানুষের দূরে থেকে তুমি সুখ পাবা? আমারও যদি টাকা দূরে নিয়ে যায়, টানা নিয়ে যায়, তো তোমার কষ্ট লাগবে না? লাগবে না? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। চলো বাড়ি ফিরে চলো। দাঁড়াও, মোবাইলটা নিন। আরে মোবাইলটা কই রাখলাম? ও, মোবাইলটা তো বাড়িতে ফালাই আসছি। সখী, 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 তুরাগ, তুরাগ। কিরে, কি হয়েছে দোস্ত? দোস্ত, আমি বাড়ি ফিরে যাবো। সখী একা, চোর ডাকাত ঢুকতে পারে। আরে তোর কি মাথা খারাপ হয়েছে? শোকির ভাই তোর বাড়ির আশেপাশে মশও আসে না, আর চোর ডাকাত আসবে তোর বাড়িতে? না খেয়ে নে, বাহ। না দোস্ত, আমার পেটে ভাত যাবে না। তুই আমার ওই বুদ্ধিজীবীর কাছে নিয়ে যা। খাবি না? না। ঠিক আছে, চল তাহলে ওই একবারই পরেই তার বাড়ি চল তাহলে। আয়। বন্ধু আরে করো তোমার মনে জালয়। এ কারা রে? দাদা, আমি তুরাগ। আয় আয় ভেতরে, দরজা খোলা। তোমার দরজা খোলা এত রাত্রের বেলা, চোর ডাকাতের ভয় নেই তোমার? চোর ডাকাতের কথা কইছ আমার ঘরে? কত এসপিডিসির সাথে আবার পরিচয়, আর আমার ঘরে আসবে চোর ডাকাত? হায় রে, হাসাইলি তোরা। তোরা কি কামাইছিস ক? ভাই, তোমার কাছে একটা বুদ্ধি নিতে এসেছিলাম ভাই। বুদ্ধি নিতে তো আমি জানি, সেইটা তো আগেই বুঝতে পারছি। আমার কাছে তো সবাই বুদ্ধি নিতে আহে। তোর কি বুদ্ধি লাগবে সেইটা ক। হয়েছে কি ভাই? তুই থাম, আমি বলতেছি। ভাই, বিষয়টা হয়েছে কি, ওই সুজনের বউ আছে না, সখী। ও, যে সখী সুজন রে যে দৌড়ানি দেয়, এইটা তো বুঝে গেছি। হ ভাই, সেই বিষয়টাই। দেখছস ভাই, সব বুঝা ফেলাইছি, কইছি না? তাইলে আমার একটা বুদ্ধি দাও না ভাই। আরে এটা তো কোনো ব্যাপারই না। শোন, ওই তো তোরা তো জানোস আমি তো 14টা বিয়ে করছি এই জীবনে। এখন একটাও বউ না, এটা সত্য কথা। কিন্তু বউগুলারে যে কি পিটানটা পিটাইছি, এটা তো মিথ্যা না। ওই যে আমার একটা বউ ছিল না, প্রথম যে বউটা শরীফা বেগম, সে তো মির্জাবাড়ির মাইয়া ছিল। হ্যাঁ, যা কি ঢেমাক, চিন্তা কর। হ্যাঁ, একদিন এসা পিটানি দিলাম, হ্যাঁ বাড়ির যায় পরের দিন আমার তালাক দিয়ে দিছে। এরপর ওই যে 8 নম্বর যে বউটা ছিল না, শরীফা বেগম, হ্যাঁ তো একদিন কি পিটানটা পিটাইছি, পিটাইতে পিটাইতে রাস্তার মধ্যে ধরতে। ভাই রাখেন তো, আপনার 8 নম্বর শরীফা। একটা বুদ্ধি দাও না ভাই। সুজন, এটা তুই কোনো কথা কইলি সুজন? সরি ভাই, ভুল হয়ে গেছে। আচ্ছা শোন, আজকে রাতের বেলা আমি বুদ্ধিটা ভাইবে রাখি, তুই কালকে সকালে আয়। এখন বাইর যা, যা ঘুমা। এখন দিবি কিছু, মাথাটা একটু ক্লিয়ার করতাম। আছে, কিন্তু কাল দিব। বুদ্ধি কাল দিব না, কাল দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চল। জায়গা দাদা। আচ্ছা। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি যদি মানুষকে পাইতে যাই, তাহলে তোর মতো আমার কাজী অফিসে যাই বিয়ে করতে হইব। এছাড়া আর আমার কোনো উপায় নেই। দোস্ত, তুই আমার এই হেল্পটা কর, আমার বিয়েটা করাই দে। আমি তোরে কথা দিতেছি, নিশ্চিত করতেছি তোরে, ফাও ফাও মানুষই তোরে কোনোদিন দৌড়ানি দিব না। তুই তোর পেছাল থামাবি তুরাগ? এমনি শোকের কারণে আমার মন মেজাজ ভালো লাগতেছে না। সেটা তো আমি জানি। না, তুই জানোস না, তুই কিছুই জানোস না। আমি কোনোদিন শোকের ছাড়া বাইরে থাকিনি বিয়ার পর। না জানি মানুষটা আমার নিয়ে কত দুশ্চিন্তা করতেছে। এই মানুষটার দৌড়ানি দেওয়া ছাড়া সবই ভালো রে।
আসলে ওর যদি দৌড়ানি দেওয়ার স্বভাবটা না থাকতো তাহলে তুই খুব সুখী হইতি, তাই না? কি করবি দোস্ত, আল্লাহ আল্লাহ করে রাগটা পার কর। সকালে রশিদ ভাইয়ের কাছে যাই, দেখি রশিদ ভাই কি বুদ্ধিটা দেয়। আচ্ছা, এই রশিদ ভাই লোকটার 14টা বিয়া করার পরও একটা বউ সাথে নাই, এই লোকটার বুদ্ধির উপরে কি আস্থা রাখুন যায়? আমার তো মনে হয় যায়, কারণ কি জানোস, ছাগল চড়াইতে চড়াইতে মানুষের একটা অভ্যাস হয়ে যায়, বউ চড়ানোর তার একটা অভ্যাস আছে। তারপর দেখছিস না তুই, বুদ্ধির বারে কেমন কোজা হয়ে গেছে। পূজা হয়েছে রোগের কারণে, বুদ্ধির বারে কেউ পূজা হয়? আরে ভাই বাদ দে না, দেখি না সে কি করে, দেখতে তোর দোষ নেই, বুঝছ না? দেখে কি লাভ হইব যদি কামি না হয়? হইব হইব, তুই এত নিরাশ হইস না দোস্ত। আমার কিছু ভালো লাগতেছে না তোরা, আমার খালি শখের লিগা মনটা ফুটতেছে, আমার খালি ওর কাছে যেতে ইচ্ছা করতেছে, শখের কাছে যেতে ইচ্ছা করতেছে। এই পাগল, তুই কি নিশ্চিত মৃত্যু যায় না গলা বাড়াই দিবি মরার জন্য? মাথা থেকে এগুলো ঝাড়, চোখ ঘুমা, অনেক রাত হয়েছে। ও কথায় কথা দৌড়ানি যায় কেন কত, আমি বুঝি না। সখী, এটা আমি কি শুনলাম রে সখী? কি শুনছো? না কইলে কেমনে বুঝবি? তুই কি সত্যি সত্যি মা হইতেছস? না, সেটা আমি জানি না। তাই তয় তুমি বাপ হইতেছো? সখী, আমার যে কি আনন্দ হইতেছে, ইচ্ছা করতেছে ইচ্ছা করতেছে আমারে পালোয়ান বিবি ডাকতে। পুরা দুনিয়াটা তোরে লেখা দিই। তাই ওরে আমার জমিদার, আমার দুনিয়া লেখা দেওয়া লাগবে না। তুমি আমার পাশে থাকলে। আমি তো সারা জীবন তোর পাশে পাশে আছি, তুমি না খালি কি মাঝে মাঝে লাঠি নিয়ে দৌড়ানি দাও। আচ্ছা, আজ থেকে তোমার আমি আর দৌড়ানি দিব না। খুশি? সত্যি কথা কি জানো, তোমার লাঠির দৌড়ানি খাইতে কিন্তু আমার ভালোই লাগে। তাইলে আজকের পর থেকে তোমার আমি দৌড়ের উপরে রাখি। না, এখন থেকে এইসব দৌড়াদৌড়ি বন্ধ, তুমিও দৌড়াইবা না, আমিও দৌড়াবো না। আচ্ছা হইছে, তোমার জন্য আমি না খেয়ে বয়ে রয়েছি। আমার লগে খাম। দাঁড়াও, আমার আজকে খিদে নাই। কেন? আজকে সারা রাত আমি তোর মুখের দিকে চেয়ে আছি। যাও, কি যে কম না, আমার লজ্জা লাগে। আব্বা, আব্বা! কি রে মা, কি হয়েছে? সুজন কি বাড়ি ফিরছে? না নাই, আয় নাই, তাহলে আমার ডাকলি কেন? আর একটু ঘুমাই আমি। তোমার আক্কেলটা কি কও তো? কি রে মা, আমি আবার কি করলাম? তোমার দেখা মনে হইতাছে তুমি নতুন জামাই বাড়ি আইছো দাওয়াত খাইতে। কাল রাত থেকে যে সুজন না বাড়ি ফেরে নাই, তোমার মাথায় কি চিন্তা নাই? আরে মা, চিন্তা আছে বলি তো ঘুমাই। তুই তো জানোস আমার যত চিন্তা হয় তত বেশি ঘুম হয়। আবার ঘুমাও, যাও চিন্তা করো আর ঘুমাও। আরে মা, তুই যখন কইছস তাইলে আর একটু ঘুমাই লই। বুদ্ধি লিল, আরে বুঝছ নাই, এই যে দেখ, বিশ্বাস তো তোর ঘটনাটাই তো বুঝলাম না। কোন ঘটনা? তুই রশিদ ভাইয়ের কাছে বুদ্ধিও নিলি, আবার টাকাও ফেরত নিয়ে নিলি। আরে রশিদ ভাই তো বউ পিটানের বুদ্ধি দিছে। হ, সখীর মাথা একটু গরম, এটা সত্য। মাঝে মাঝে আমার দৌড়ের উপর রাখে, এটাও সত্য। কিন্তু সখীরে তো আমি ভালোবাসি। রশিদ ভাইয়ের বুদ্ধিতে আমি বউ পিটামু কেমন, তুই ক? এটাও ঠিক, কিন্তু এখন কি করবি?
কি আর করব, কোনো উপায় না দেখলে যা সবসময় করি তাই করব। কি করবি? কি আর করব, হাতে ভাই ধরে মাপ চাই নেবো। শৌকের তো আমি ভালোবাসি, ওরে ছাড়া তো বাঁচুন না। তুতুন ভাই, ও তুতুন ভাই, আপনি এইখানে? আপনারা আমি সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে পেরেছান। কি ছিল রাখি? সখীপু খুঁজতে পারিছে। তোর সখীপুর রাগ কমছে রে? আরে না, কমে নাই, আরো বাড়ছে বলে মনে হইল। কে কিছে? রামদানিয়া উঠানে বসে আছে। আজকে আপনার পাইলে এক কোপে কল্লা ফালাই দিব। তয় হ্যাঁ শান্তি হইব। শুনছো শুনছো? আরেকটা কথা কইছি। কি কথা? গলা সাত পুরাক নাকি আপনার জুয়া খেলা শিখাইছে। আপনার পাইলেও কুপাইব। শুনলি তো দোস্ত, নিজ কানে শুনলি? আরে বেটা, শোনা শুনি পরে, আগে জীবন পরে বউ। হ্যাঁ বন্ধু, দে দো দে দো। তুতুন ভাই, তুতুন ভাই, এখন আমি সখীপুরে কি করব? ওই ফাজিল, কথা বলছ না কেন? ও, এই সারাদিন পরে এই রাইতের বেলা আমার ফোন দিতে মন চাইল না? আমার মনটা চাইতেছে তোর লাঠি দিয়ে বাড়ি দিয়ে তোর মাথাটা ভাঙ্গা তোর কিলোটা ভাই করে দি। একটা ফাজিলের ঘরে ফাজিল। তুমি কিন্তু বিয়ার আগে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না, বুঝছো? শোনো, আমি না হলে যদি আমার বান্ধবীর সখী হইতো তাহলে ঠিকই এতক্ষণ তোমার মাথা বাড়িটা ফাটায় দিত। সারাদিন পর এই রাইত করে আমার ফোন দিছে। মনে তো সারাক্ষণই পরে, কি করুম কত? তোমার বান্ধবী তো আজকে সুজনের লগে আমারও সারাদিন দৌড়ের উপর আছে। কি কি কইলা তুমি? কেন, কি হইছে? ঘটনাটা হয়েছে কি, এই ঘটনা? হ্যাঁ এই ঘটনা। হ, ঠিকই তো আছে। এই পালনের মতো আচরণ করলে মানুষ তো পালনই কইব। এটা তো খেপনের কি আছে, হ্যাঁ? আর সবচেয়ে বড় কথা হইলো সখী সুজন বাইরে দৌড়ানি দিছে ভালো কথা, কিন্তু তোমারে দৌড়ানি দিব কেন? তোমারই দৌড়ানি দাও না, তার কোনো রাইট নাই? না, অসুবিধা নাই, তুমি কোনো চিন্তা করো না। যদি সম্ভব হয় তুমি আমার দোস্তর একটু সাহায্য করো। হ্যাঁ, তুমি ওর একটু সাহায্য করো, বিশাল সমস্যা আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি সুজন ভাইয়ের ব্যাপারটা দেখ মনে রাখি। দোস্ত, একটা গুড নিউজ আছে। কি? মানুষই সখীর কাছে যাইতেছে। আপাতত সমস্যাটা সমাধান হইব মনে হয়। সমাধান হইলেই ভালো, তবে এর একটা চূড়ান্ত সমাধান দরকার। থ্যাংক ইউ দোস্ত। মারে জিতটা একটু কমা, এত জিত থাকুন ভালো না। আই সখী, আই সখী, কি রে তোর কি হইছে? তুই নাকি কাল সকাল থেকে আজ রাত পর্যন্ত এই সুজন বাইরে তোর আগে ধরে নিতেছস? আরে ছাড়ো 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 কইলাম। তার মানে তোর কাছে সুজন্যার খবর আছে, আর তোর তুরাগরে দৌড়ানি দিছি দেখকে তুমি দালালি করতে আসছো মোর কাছে। হ্যাঁ কি? ওই এসব তুই কি কইতাছস? আমি দালালি করতেছি মানে? দালালি তো কি? আর তাছাড়া শোন, তোর তুরাগরে আমি দৌড়ানি দেই নাই। ও, তুই কি তুরাগ আমারে হুদাই মিছা কথা কইলো? ডাহা মিথ্যা কথা কইছে। তাই হন, এইবার ওর যদি আমি হাতের কাছে পাই, এই তাও দিও। আব্বা হাত ছাড়ো কইছি, এই তাওটা দিয়ে ওরে সাকসাক করে এলাম একদম। কে রে, তুই তুরাগের মাথা ফাটাই দিবি কেন? ওই তোর কি করছে? দৌড়ানি দেই নাই, তারপরেও তোর তুরাগ কইছে আমি তারে দৌড়ানি দিছি। শোন, দৌড়ানি যে দিছি এইটা কয় নাই, কেন দিছি? তোর তুরাগ
আমারে কইছে আমি নাকি সুজনের পালোয়ান বিবি। ওই পালন বিবি তো তোর সবাই কয়, তাহলে তোর আগে কইলে ওর একলা দোষ হবো কেন? এই তো আমি কইছিলাম তুই দালালি করতে আইছিস। তো করতে যখন আইছে হই না রাখ তোর তুরাক তোর তুরাই গা যে এটা লাফালাফি করতে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতে গ। ঠিক আছে এখন আমি পামু না হাতের কাছে কি ওরে ট্যাংডে যাবি ভাঙবো আর এটা দিতে কুপ দেব। আপা এটা ফাইনাল। ইস রে, ফাইনাল কথা কইলেই হইল না। আর শোন, তুই আমার ফাইনাল কথা শুনে রাখ। তুই যে কেমনে তোর আগের মাথা ফাটাস এটাও আমি দেখালুম। আরে যা পারলে দে যা। দেখুন তো অবশ্যই, তো তুইও মনে রাখিস ব্যবহারটা তুই আমার সাথে ভালো করলি না। আচ্ছা মনে রাখলাম, যা পারিস করিস যা। এই তোরা কি শুরু করলে আমার কত? যা শুরু করছি ভালো করছি, দালালি করতে আসছে আমার কাছে না, বুঝতেছো না? কস কি কি কথা কষ্ট কেন করুমই তো। করে চল ধরে চল মা। তুমি হাতটা ছাড়ো। তোকে দুজনকে একটু স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আমি যেভাবে কই এইভাবে একটু চলতে হবে, বুঝছো? তাইলেই এইটার একটা ব্যবস্থা করা যাবে। কি স্যাক্রিফাইস সুজন ভাই? ওই যে রশিদ ভাইয়ের সেই কথা, বিষে বিষক্ষ। ওরে ধৈর্য রাখতে গিয়া যদি নিষ্ঠুর হইতে হয়, আমি নিষ্ঠুরই হব, আর ভয় পাব। মিষ্টি বাবাজিরা, তোমরা তোদিন কোথায় লুকায় ছিলা? আব্বা কি তুমি এরকম করে হাসতেছো কেন? এ মিষ্টি তুমি মিষ্টি খেতেছো কেন? হ্যাঁ মারে, তুই তো জানোস মিষ্টি দেখলে আমার হুঁশ থাকে না। এই মিষ্টি তুমি খাইতে পারবা না, এই খুশির মিষ্টি সে আগে খাইবে। না একলা খামু কেন রে মা, তোকে দুজনে লাগেও একটা রাখতাম তো। তোমার আমি বলছি, আমি মানত করছি খুশির মিষ্টি আগে হ্যাঁ খাইবো, তারপরে অন্যজন খাইব। খুশি মিষ্টি কইয়া মিষ্টি গুলা যে রাখিয়ে দিলি, কিসের খুশি রে মা একটু কো না। সুজন যখন বাড়িতে নাই তখন মিষ্টি গুলা আমার সামনে রাখা খুশির খবরটা দে না মা। আব্বা তুমি না। আরে মা কো না, কি খুশির খবর? আব্বা হ্যাঁ মা। তুমি না। হ্যাঁ আমি কি কো না মা। তুমি না নানা হইতে দেবে। নানা হইতাছে। পাগলি মেয়ে আবার, রাগটা একটু বেশি থাকলেও লজ্জাটা কিন্তু ঠিকই আছে। জামাইরে বেশি ভালোবাসে তো, সেজন্য একটু ঝগড়াও বেশি করে আর কি। ওই পালোয়ান বিবি, ওই বাইরে আয়, দেখ কারে নিয়ে আইছি। পালোয়ান বিবি তাড়াতাড়ি বাইরে। দৌড়ানি দেশ আমারে না, দেখ কারে নিয়ে আইছি। কে রে এটা? বিয়া কইরা বউ নিয়ে আইছি।
কান্দোস কে? হ্যাঁ কান্দোস কে? তোর লাঠি কই? লাঠি অর্পিতা সুজনের অর্পিতা দেখি। ওরে সুজন না, তোরে আমি মাটিতে রাইনি, পিঁপড়ে খাবো, মাথায় রাইনি, ওখানে খাইবো, তুই এটা কি করলি আব্বা? এই সুজন, এই তুই এসব কি কইতেছস? না না না, তুই এসব করতে পারছ না, আমি বিশ্বাস করি না। আমারও বিশ্বাস হয় না আব্বা, আমারও কে চোখের সামনে দেখার পরও বিশ্বাস দিতেছে না? আমার বিশ্বাস হইতেছে না, কি গো আব্বা, বুঝাও না রে। তোর বিশ্বাস নিয়ে তুই থাক, আমি এখন ঘরে আমার বউ নিয়ে ঢুকুম। ওই খারা, আমি আমার ঘরে কাউরে ঢুকতে দেব না, আর তোর খবর আমি দেখতে লইব। এই মনুষী, হ্যাঁ আমি তো আইস কোনো দালালি করতে আসি নাই, আমি যাচ্ছি তো দৌড়ানি বন্ধ করতে। ওই কি ভাবছিস নিজেরে? শোন, আইস থেকে এই সুজনের নতুন পালন বউ হলাম আমি, বুঝছস? আব্বা আর কানে কোনো কাম হইব না। তুই সব থাক আব্বা, তুমি আমার দাবি আজকে চাইলে দাও আব্বা, আমি আজকে ফাঁসিতে চলো। যা না, মরগা না, ওরা খারাপ। তুই সব কথা মেনে চলো আব্বা, তুমি মনে মাফ করে দে আব্বা, আজকে আমি আর বাঁচব না আব্বা, দেখি দেখি বিষয়টা কি। তুমি মনে মাফ করে দে আব্বা, আমি আজকে বাঁচব না আব্বা। ভাবি এ কি? একটু থামেন প্লিজ। কে? থামবো কে? দোস্ত অনেক হয়েছে বুঝছস, আমার মনে হয় ভাবি তার ভুল বুঝতে পারছে। আশা করি ভাবি আর জীবনে তোর সাথে পালোয়ানগিরি দেখাবে না। শোন, এরপর যদি ওই জামাইয়ের সাথে বেয়াদবি করস তাহলে কিন্তু তোর আমি বিয়ে বলে আমি স্বীকার করব না, বলে দিলাম। এই সখী, যা সুজনের কাছে মাপ চা, যা কইতেছে যা মাপ চা। চাচা মিয়া, ভাবি আপনার সাথে একটু লজ্জা পাইতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মারে যা, তোরা নিজেরা নিজেরা মীমাংসা করে নে, আমি যাই। হ্যাঁ জি। আচ্ছা। না, আমি আমি অন্য কারো হইতে পারব না, জীবনেও না। তোরা মানুষের নিয়ে ঘরে যা, বিয়া পড়ানোর ব্যবস্থা আমি করব। যা ঘরে যা। আচ্ছা হবু বউ, তার মানে তুমি মানুষের বিয়ে করো নাই, তুমি আমারই আছো? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, এই যে কান ধরে কইতাছে, আমি আর কখনো তোমার লগে খারাপ ব্যবহার করবো না, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা মাফ করলাম, কিন্তু ওই দিন কোন কারণে আমার উপর এত চড়া হয়েছিল আমি জানতে পারি? ওই দিন আমাকে সুখবরটা তুমি শুনতে চাওনি, এই জন্য মেজাজটা কন্ট্রোলে আসছিল না। যাওগা, তোমার জন্য আমি মিষ্টি রাখছি। মিষ্টি কেন? স্বাস্থ্য আপা কইছে আমি তোমার বাচ্চার মা হবো। সত্যি? 300 আমার বাচ্চার মা? আর এমনি করবো না।